রাজ্য সভাপতি, তিনি বলছেন তিনি জ্যোতিষ চর্চা করেন না। তিনি কি বলেছেন? আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করতে। আমি তো টিয়া পাখির খাঁচা নিয়ে বসে নেই, আর জ্যোতিষ চর্চাও করি না। এসআইআরে মৃত ভোটারের নাম, ভুয়ো ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা খসড়া তালিকা বার করবেন 9 তারিখ, তারপরে অ্যাডিশন ডিলিশন শুরু হবে, তখন দেখা যাবে কি হয়। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলছেন যে সব স্পষ্ট হবে এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোনোর পরে। কিন্তু স্বাভাবিকভাবে বিজেপিকে কিন্তু বিদ্যে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। কি বলেছে তৃণমূল কংগ্রেসের শশী পাজাত, শুনবো। মিথ্যা কি বললো? 1 কোটি বাদ যাবে, তাহলে 1 কোটি নাকি রোহিঙ্গা অনুপ্রবেশ এবং বাংলাদেশি, এই 1 কোটি পরিসংখ্যার সঙ্গে মিলছে? মিলতো না। ওরা অনেক নিশানা করবে। আবারও বলি, 2021-এ সিএ এনআরসি ভাবলো তাদেরকে জয় দেবে, এখন ভাবছে এসআইআর তাদেরকে যদি জয়যুক্ত করে, ভাবছে ইলেকশন কমিশনের মাধ্যমে যদি করা যায়, এই সমস্ত তারা ভাবছেন। এবার যখন প্র্যাকটিক্যালি যখন হঠাৎ একদিন মাঠে ময়দানে নামছে, জিনিসটা যে বিপরীত হচ্ছে, তারপর তারা হতাশাগ্রস্ত। শশীবাজার বক্তব্য তো শুনলাম, কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ঠিক কি বলেছিলেন এই নাম বাদ দেওয়া প্রসঙ্গে? শুনবো। 2 মাস চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। ওরা যে কায়দা করে এই যে ফলতার যে ভিডিওটা ফাঁকা খাতা দিয়ে সানু বক্সি সব বিএলওদের বলেছে ফর্ম দিয়ে যান, আমরা ডিজিটাইজ করছি। ওখানে কাঁপছে জাহাঙ্গীরের বই বিএলওরা। একই কাজ সর্বত্র করেছে, গোটা পশ্চিমবঙ্গে করেছে। এবং আপনাদের বলি, রাখতে পারবে না। আধারের ডেথ লিস্ট আছে, আমরা ডেথ বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে। নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে। আমরা বসে আছি নাকি? ভারতীয় জনতা পার্টি এই প্রথম 51,083 জন BLA2 দিয়েছে। এটা কখনো কোনো বিরোধী দল দিতে পারে। অতএব ওয়ান সাইডেড হচ্ছে না। ডোন্ট গেট ওরিড। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে চলতি মাসের 25 তারিখ মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন, হাঁটলেন পথে এবং বললেন তিনি মতুয়াদের পাহারাদার। কিন্তু আজ শান্তনু ঠাকুর, বিজেপি সাংসদ, তিনি কিন্তু বললেন যে যখন ভোট আসে তখনই মতুয়াদের কথা মনে পড়ে মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে তিনি এ কথাটাও বললেন যে এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবেই এবং বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য শুনুন। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম, এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার টেনশন, আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাই ছুটে এসছেন ঠাকুরবাড়ির ঠাকুরনগরের উদ্দেশ্যে বা এই বনগাঁ লোকসভায়, যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা রিকভার করা যায়। তা কি সম্ভব? একটা ভোটও পাবেন না আপনি। 1 কোটি নাম বাদ যাওয়ার আশা করছে না। এটা অর্ডার ছিল যে বাংলার বুকে তৃণমূলের সাথে বিজেপির ভোটের পার্থক্য হচ্ছে 68 লক্ষ ভোটের, প্রায় 70 লক্ষ। তাই 1 কোটি দেওয়া ছিল টার্গেট, যাতে এই টার্গেট ফুলফিল করলে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু বাংলার মানুষ ওর সেই আশায় জল ঢেলে দিয়েছে। প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করে বাংলা বুঝিয়ে দিয়েছে। বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝেনিক শুভেন্দু দুর্বৃত্ত। শুধু হতাশা নয়, ওরা এখন চেষ্টা করছে নির্বাচন কমিশনকে দিয়ে হিয়ারিংটাকে প্রভাবিত করবার, যাতে হিয়ারিংয়ে বেশি মানুষের নাম বাদ দেওয়া যায়। যার জন্য এই ধরনের থ্রেটনিং, এগুলোকে গণতন্ত্রের উপর আক্রমণ হিসেবেই প্রত্যেকে দেখছেন। যে কোনো সুস্থ রাজনীতিকবিদ, যে কোনো রাজনীতির ছাত্র এটাকে অসভ্যতামি ছাড়া আর কিছু বলবেন না। এবার একটু বিরাটের দিকে নজর রাখি। সেখানে পরিবর্তন সংকল্প যাত্রা বিজেপির, এবং সুকান্ত মজুমদার, তাকে দেখলাম নিমতা থানার সামনে থেকে তিনি মিছিল করলেন। বিজেপির নেতা কর্মীরা সেই মিছিলে সামিল হলেন এবং সেই মিছিল শেষে বক্তব্য রাখলেন তিনি।
গ্রামে গিয়ে দেখুন মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বাড়িতে গিয়ে কোনো পুরুষ নেই, পুরুষ তার বাড়ির নারায়ণ, অন্য রাজ্যে গিয়ে মাথায় ইটের ছাপা নিয়ে 3 তলা 4 তলা 5 তলা উঠে গাঁথনির কাজ করছে। কি লক্ষ্মীর ভান্ডার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমরা যখন ক্ষমতায় আসব, আমরা লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয়, তাতে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দেবে আজকে এই মঞ্চ থেকে বলছি, আর মনে রাখবেন সুকান্ত মজুমদার বেফালতু কথা বলে না, যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। 1 টাকা বেশি হলেও তৃণমূল কংগ্রেসের থেকে টাকা আমরা বাড়াবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা দেব। কিন্তু কোথায় যাবে আপনার ছেলেদের হাতে কর্মসংস্থান, কোথায় হবে? কোনো উত্তর নেই। বাংলাকে গুজরাট হতে দেব না, কি বলে কিনা, বলে কিনা? আজকে বাঙালির কি দৈন্য দশা ভাবুন। আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, অনেক লোক নিশ্চয়ই খেতে ভালোবাসে, আমার কি ভালোবাসেন তো? হ্যাঁ ভালোবাসেন তো। আবার ঘটি আছেন অনেকে, তারা চিংড়ি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ দেখুন, তৃণমূল কংগ্রেস আবার ঘটি বাঙালকে সমান করে দিয়েছে। কিভাবে? আজকে বাঙাল যে ইলিশ মাছ খায়, সেই ইলিশটা আসে গুজরাট থেকে, আর ঘটি যে চিংড়ি মাছটা খায় সেটা অন্ধ্রপ্রদেশ থেকে আসে। এটা হচ্ছে বাঙালির অবস্থা। আমি কালকে মজা করে বলেছিলাম গত পরশুদিন, যে এমন অবস্থা আমাদেরকে ডিমও বাইরে থেকে আমদানি করতে হয়, বাঙালি নাকি এখন ডিমও পারতে পারে না। এই অবস্থা বাঙালিকে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, যে আজকে বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু গুজরাটের ইলিশ মাছ বাংলাতে আসবে, আর আমরা সেটাকে 1500, 2000, 3000 টাকা কেজি দামে কিনে খাবো। কোথায় বাংলা, কোথায় এগিয়ে বাংলা, কোথায় বিশ্ব বাংলা? কিন্তু বিশ্ব ঢপের বাংলায় পরিণত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাই এই মুখ্যমন্ত্রীকে আর একটিও দিন দেয়া উচিত নয়। কিন্তু গণতন্ত্রে আমরা গণতন্ত্র বাংলায় এসআইআর নিয়ে আরও খানিকটা করা হলো নির্বাচন কমিশন। এবারে এসআইআর এর কাজ পুরোটা দেখার জন্য